হ্যালো, ওয়েলকাম ব্যাক টু খেলো বাংলা চ্যানেল। আজকের ভিডিওতে থাকছে হায়দ্রাবাদ এফসি নতুন স্পন্সর পাওয়ার পর তারা নতুন নতুন বিদেশিদের কিন্তু অফার করতে চলেছে। সেই সমস্ত খবর জানাবো খেলার আরও আপডেটেড খবর। তার আগে প্রতিদিনের মতো বলবো, খেলার আপডেট খবর পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো চলো শুরু করছি আজকের প্রথম খবর। আজকে প্রথম খবরটি বলবো দল বদলের খবর। 31শে আগস্ট কিন্তু ট্রান্সফার উইন্ডো বন্ধ হয়ে গেছে। এরপর এক এক করে সব টিম তারা কিন্তু তাদের কোন কোন খেলোয়াড়দের সাইন করলো সে সমস্ত কিন্তু জানাবে। তো সেই দিক থেকে জামশেদপুর এফসি তারা কিন্তু চেন্নাইন এফসির লাস্ট ইয়ার খেলে যাওয়া একজন ডিফেন্সের খেলোয়াড় আর বিদেশি খেলোয়াড়, সার্বিয়ান খেলোয়াড় যার নাম লেজার কিরকোভিক, তাকে কিন্তু সাইন করে নিয়েছে জামশেদপুর এফসি। আর জামশেদপুরে তিনি 6 নম্বর বিদেশি। আর জামশেদপুরে লাস্ট ইয়ার খেলে যাওয়ার এলসিনো তিনি কিন্তু মুভ করেছে চেন্নাইন এফসিতে, মানে দুটো ক্লাবের কিন্তু খেলোয়াড় অদল বদল হয়ে গেল। এরপর বলবো বাংলার ক্লাব মোহামেডান স্পোর্টিং। লাস্ট ইয়ার যারা আই লিগ চ্যাম্পিয়ন হয়েছিল, এবছর তারা আইএসএল এর প্রমোট হয়েছে এবং তাদের টিমের লাস্ট ইয়ারে একজন গুরুত্বপূর্ণ বাঙালি খেলোয়াড় তন্ময় ঘোষ তিনি কিন্তু এবার মুভ করতে চলেছেন রাজস্থান ইউনাইটেডে। মানে এই বছর কিন্তু তিনি আর আইএসএল এর মোহামেডান স্পোর্টিং হয়ে তিনি খেলবেন না, তিনি আবারও এই নতুন মরশুমে কিন্তু রাজস্থান ইউনাইটেডের হয়ে কিন্তু আই লিগ খেলবেন। এরপর বলবো ইস্ট বেঙ্গলের কথা। ইস্ট বেঙ্গল গতকালকে কিন্তু চিফ মিনিস্টার কাপ, যেটা উত্তরপ্রদেশে হয়ে গেছে মোহনবাগান আর ইস্ট বেঙ্গলের মধ্যে, সেই খেলায় কিন্তু হেরে গিয়েছিল 3-2 গোলে পেনাল্টি শুট আউটে। তো এই ম্যাচের পর কিন্তু ইস্ট বেঙ্গলের অনেক রিজার্ভ টিমের খেলোয়াড় কিন্তু এক এক করে অন্যান্য টিমে চলে যাচ্ছে। তাদের মধ্যে প্রথম নামটি বলবো মোহাম্মদ জাসেল কে। তিনি কিন্তু ত্রিশূর ম্যাজিক এফসিতে সাইন করে নিয়েছে। এর পরের নামটা বলবো অভিষেক কুঞ্জাম। তিনিও কিন্তু ইস্ট বেঙ্গল ছেড়ে দিয়েছেন আর তিনি এই মুহূর্তে RKM ফুটবল একাডেমি, যেই ক্লাবটি আই লিগ 3তে খেলছেন, তিনি কিন্তু সেই ক্লাবে সাইন করে দিয়েছে। মানে দুটো খেলোয়াড় কিন্তু ইস্টবেঙ্গল থেকে চলে গেল। এবার 3 নম্বর একজন বলবো সার্থক গোলুই। এই খেলোয়াড়টি অনেক বছর ধরে ইস্টবেঙ্গলে ছিল, লাস্ট ইয়ারও কিন্তু লোন আউট হয়েছিল, চেন্নাইন এফসিতে গিয়েছিল, কিন্তু এবছর তিনি একটা কন্ট্রাক্ট মিউচুয়ালি একটা টার্মিনেট করে নিয়েছে ইস্টবেঙ্গলের সঙ্গে। আর তিনি এবার কিন্তু আই লিগের ক্লাব ইন্টার কাশিতে সই করে নিয়েছে। মানে ইস্টবেঙ্গল থেকে 3জন খেলোয়াড় কিন্তু আউট হয়ে গেল এই ট্রান্সফার উইন্ডোতে। আর ইস্টবেঙ্গল কতটা ইনকামিং করলো খেলোয়াড় সেটা কিন্তু এখনও অবধি কোনো খবর আসেনি। যদি এসে যায় তাহলে কিন্তু তোমাদের আমি কোনো একটা ভিডিওতে আপডেট করে জানিয়ে দেবো। বাট এই মুহূর্তে ইস্টবেঙ্গল রিজার্ভ টিমের 3জন খেলোয়াড় কিন্তু চলে গেল। দেখা যাক ইস্টবেঙ্গল কোন কোন খেলোয়াড়দের সই করেছে বা সই করায়নি, কী আপডেট আছে সেটা তো পরে জানাবো। এরপর বলবো হায়দ্রাবাদ এফসির কথা। হায়দ্রাবাদ এফসি তারা কিন্তু নতুন স্পন্সর পেয়েছে, বিসি জিন্দাল, তাদের কিন্তু নতুন ইনভেস্টর তিনি। আর এই কোম্পানি আসার পর হায়দ্রাবাদ এফসি কিন্তু নতুন নতুন বিদেশি খেলোয়াড়দের টার্গেট করছে। তো সেই মুহূর্তে তো কোনো আর নতুন বিদেশি পড়ে নেই, মানে ভালো মানের বিদেশি খেলোয়াড় এই মুহূর্তে বসে থাকবে না। তো সেই দিক থেকে পুরনো আর পরীক্ষিত আইএসএলের খেলোয়াড় লাস্ট ইয়ার উড়িষ্যা এফসিতে খেলেছে সাই গোদাত, যিনি জাপানিজ একজন উইঙ্গার, এই খেলোয়াড়টিকে কিন্তু অফার করেছে হায়দ্রাবাদ এফসি। আর তিনি এই মুহূর্তে ফ্রি খেলোয়াড়, দেখা যাক তিনি কি করেন, আলটিমেট তিনি হায়দ্রাবাদে সাইন করেন কি না। কিন্তু এই মুহূর্তে হায়দ্রাবাদ ভালো খেলোয়াড় আর পাবে না, যা খেলোয়াড় আছে সেই খেলোয়াড় দিয়ে চালাতে হবে। শীতকালীন ট্রান্সফার উইন্ডোতে হয়তো কিছু এটা কাজে লাগাতে পারে। আর এর সঙ্গে বলবো আজকে কিন্তু আই লিগ 3 খেলা শুরু হয়েছে, যেখানে বাংলার ক্লাব ডায়মন্ড হারবার এফসি তারা প্রথম ম্যাচ খেলতে নেমেছিল উত্তরপ্রদেশের গাজিয়াবাদ সিটি এফসির সঙ্গে। আর এই ম্যাচ তারা 3-0 গোলে জয়লাভ করে, যেখানে জবি জাস্টিন গোল করেন, গ্রিক খোসলা গোল করেন, আর নরহরি শেষটা তিনি 10 সেকেন্ডের মধ্যেই কিন্তু গোল করে, যেটা আই লিগের কিন্তু একটা রেকর্ড হয়ে গেল। আর আরেকটা কথা বলবো, লাস্ট আইএসএল এর কিন্তু নতুন টাইটেল স্পন্সর পাওয়া গেছে। লাস্ট ইয়ার হিরো ছিল, এবার কিন্তু কর্ণাটকের একটা ডায়েরি কোম্পানি, মানে ডিআরই কোম্পানি, যার নাম নন্দিনী, তারা কিন্তু এবছর আইএসএল এর কিন্তু টাইটেল স্পন্সর হচ্ছে।